অবশেষে পরিবার এক হলো। আগের সব রাগ অভিমান ভুলে গিয়ে অলি তার মাকে কাছে টেনে নিল। অলি দীপাকে গিয়ে কেক খাইয়ে দেয়। এরপর দীপাকে জড়িয়ে ধরে। জয়ও সূর্যকে কেক খাইয়ে দেয়। এরপর কি হলো সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন। অলি স্কুলে গিয়ে সূর্যের জন্য অপেক্ষা করে। অলি মনে মনে বলে, আজকে বাবা আসবে, আজকে আমার জন্মদিন, আর আজকে আরায়ানও এখানে রয়েছে। আমি আরায়ানকে বাবার সাথে পরিচয় করিয়ে দেব। তখন সানারা এসে অলিকে বলে, অলি আজকে তুমি এখানে কি করছো? আজকে না তোমার জন্মদিন। অলি সানারের কথা কোনো গুরুত্ব দেয় না। অলি শুধু আরিয়ানের দিকে তাকিয়ে থাকে। সানারা অলিকে উইশ করে। এরপর সানার ওখান থেকে চলে যায়। অলি একটা ইনভিটেশন কার্ড নিয়ে এসেছে আরিয়ানের জন্য। অলি আরিয়ানকে ইনভিটেশন কার্ড দেওয়ার জন্য আরিয়ানের কাছে যায়। অলি আরিয়ানকে তুমি বলে ডাক দেয়, কিন্তু আরিয়ান অলিকে তুই করে ডাকে। অলি বলে, আমি সবাইকে তুই করে ডাকতে পারি না, আমি আমার নিজের বোনকেও তুমি করে ডাকতাম। আরিয়ান বলে, তাহলে এখন কেন তুই করে ডাকিস না? ওকে বড় হয়ে গেছে নাকি তোদের থেকে চলে গিয়েছে? অলি এ কথার কোনো গুরুত্ব দেয় না। অলি আরিয়ানকে ইনভিটেশন কার্ডটি দিয়ে বলে, আজকে আমার জন্মদিন, তুমি কি আসবে আমার জন্মদিনের পার্টিতে? আরিয়ান এটা শুনে একটু অবাক হয়। আরিয়ান বলে, তোর জন্মদিনে তুই আমাকে ইনভাইট করছিস, কিন্তু আমি তোকে ভালো মতো চিনি না। দেখ, অনেক মেয়েরা আমাকে ইনভাইট করে। এটা বলে আরিয়ান অলির কার্ড সরিয়ে দেয়। এরপর আরিয়ান ওখান থেকে চলে যায়। অলির হাসি মুখ গোমরা হয়ে যায়। অলি বলে, আরিয়ান কার্ডটা নিল না, তাতে কি হয়েছে? ও আমার পার্টিতে আসলেই হবে। এটা বলে অলি ঘুরে গিয়ে নিজে ক্লাসের দিকে যায়। তখন একটা চশমা পড়া ছেলের সাথে অলির ধাক্কা লাগে। অলির হাত থেকে কার্ডটি পড়ে যায়। অলি ছেলেটির সাথে রাগারাগি করে। অলি বলে, চোখে দেখতে পারো না? ছেলেটি বলে, আমার কি দোষ, তুমি তো ঘুরে গেলে। আচ্ছা, তোমার লাগেনি তো কোথাও? ছেলেটি অলিকে সরি বলে। ছেলেটা অলির হাত থেকে পড়ে যায় ইনভিটেশন কার্ডটি উঠায়। কার্ড উঠানোর পর ছেলেটি অলিকে বলে, আজকে তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে অলি। অলি বলে, তুমি আমাকে চেনো? ছেলেটা বলে, ওই আমরা একই স্কুলে পড়ি তো, তাই উইশ করলাম। অলি ছেলেটার হাত থেকে কার্ডটি কেড়ে নিয়ে বলে, আমি অচেনা কারোর কাছ থেকে বার্থডে উইশ নেই না। এটা বলে অলি ওখান থেকে চলে যায়। আরিয়ান দূর থেকে দাঁড়িয়ে এইসব দেখে। সন্ধ্যায় অলি জন্মদিনের পার্টি শুরু হয়। দীপা সবাইকে নিয়ে ওখানে আসে। জয় এত মানুষ দেখে বলে, অনেকেই তো দেখে ইনভাইট করেছে, এগুলো সব কি অলির ফ্রেন্ডরা? কিন্তু তবলাদা কোথায়? যে এত বড় পার্টি আয়োজন করলো সেই তো দেখিনি। উর্মি জয়কে বলে, তুমি জানো না তবলাদা সবসময় এরকমই করে? দীপা বলে, না না, তবলাদা আমাকে ভুলে গিয়েছে, তবলাদার একটি জরুরি কাজ রয়েছে, কিন্তু ঠিক সময় চলে আসবে। দীপ বলে, দিদিভাইকে তো দেখছি না, বার্থডে গার্ল কোথায়? তখনই চারু অলিকে সাজিয়ে ওখানে নিয়ে আসে। চারু বলে, এই যে আমাদের বার্থডে গার্ল। সবাই অলিকে একসাথে উইশ করে। উর্মি অলিকে বলে, খুব সুন্দর লাগছে আজকে অলিকে। জয় বলে, আচ্ছা আমরা সবাইকে হাতে গিফট নিয়ে দাঁড়িয়ে থাকবো। এরপর সবাই এক এক করে অলিকে গিফট দেয়। গিফটের পর্ব শেষ হলে অলি মনে মনে বলে, বাবা নেই, বাবা এখন আসলো না। দীপা অলির কাছে গিয়ে বলে, শুভ জন্মদিন মা, তুই সবসময় ভালো থাক, তোর সব ইচ্ছে পূরণ হোক। অলি বলে, আমার ইচ্ছে আর কোথায় পূরণ হচ্ছে? আমি তো চাইনি তুমি আসো, তারপর তো তুমি এসেছো। কেন এসেছো তুমি এখানে? দীপা বলে, আমি তোর মা, আমি তোকে জন্ম দিয়েছি, মা হিসেবে যা যা দায়িত্ব রয়েছে তাই সব আমি পালন করবো। তখন অলির হাতে চারু আর সূর্যের জন্য এঙ্গেজমেন্ট আংটি দেখা যায়। অলি আংটিটা শক্ত করে মুট করে। চারু বলে, আচ্ছা আমরা সবাই তো এসে পড়েছি, এখন তাহলে কেকটা কাটা যায়। চারু যায় কেক আনার জন্য, কিন্তু অলি তো দরজার দিকে তাকিয়ে থাকে, কারণ সূর্য এখন আসেনি। জয়ও মন খারাপ করে। জয় মনে মনে বলে, এখানে সবাই হিংসুকুটিকে উইশ করবে, কেউ জানতেও পারবে না এখানে রূপা রয়েছে, আমি কাউকে বলতেও পারবো না। চারু কেক নিয়ে আসে অলির জন্য। চারুর পর সবাইকে ডাক দেয়, অলিকেও ডাক দেয়। অলি বলে, চারু একটু অপেক্ষা করি। চারু বলে, তোমার ফ্রেন্ডরা আমার গেস্টরা তো অপেক্ষা করছে অলি। অলি চিৎকার করে বলে, না আমি কেক কাটবো না, বাবা না আসা পর্যন্ত আমি কেক কাটবো না। চারু বলে, অলি এটা ঠিক হবে না, অন্তত আজকের দিনে তুমি রাগারাগি করো না। অলি বলে, আমি বললাম তো আমি কেক কাটবো না, সবাই ওয়েট করুক, আর বাবা যদি না আসে তার সবাই আফসোস করবে, জন্মদিন মরণ দিনে পরিণত হবে। দীপা মনে মনে বলে, আমি জানি না ডাক্তারবাবু আপনি কোথায় রয়েছেন, কিন্তু আপনি আজকে আসুন, আপনি আসলে অন্তত সোনামা একটু শান্ত হবে, অন্তত আমাদের একটি মেয়ে তো শান্তি পাক। আজকে তো রূপারও জন্মদিন, রূপা কোথায় রয়েছে সেটা আমি জানি না। চারু অলিকে সামলানোর চেষ্টা করে। চারু অলিকে বলে, অলি রাগারাগি করছো কেন? আজকে তো একটা আনন্দের দিন। অলি বলে, আনন্দের দিন? কিসের আনন্দের দিন? বাবা আসলো না, অন্তত আমাকে একটা কলও করলো না। চারু অলিকে বলে, তোমার বাবা হয়তো জেনে বুঝে এটা করছে না, হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। অলি বলে, ঠিক আছে, তাহলে আমি বাবার জন্য অপেক্ষা করবো, বাবা যে পর্যন্ত না আসবে আমি কেক কাটবো না। জয় বলে, অলি তুমি এরকম কেন করছো? এখন তো তুমি তোমার গেস্টদের অপমান করছো, সবাই তোমার সাথে বার্থডে সেলিব্রেশন করার জন্য এসেছে। সানারা অলিকে বলে, কেক সামনে রেখে কেউ এরকম করে নাকি? অলি সানারাকে বলে, আর অন্য কোনো খাবার আছে ওগুলো খেয়ে নে, আমি আমার কথা বলে দিয়েছি। তখন সূর্য ওখানে চলে আসে। সূর্য বলে, হ্যাপি বার্থডে অলিমা। দীপা মনে মনে বলে, আমি জানতাম ডাক্তারবাবু আপনি আসবেন। অলি সূর্যর কাছে যায়। অলি সূর্যকে বলে, আমি জানতাম বাবা তুমি আসবে। সূর্য আবার অলিকে উইশ করে। এইসব শুনে জয়ের মন খারাপ হয়ে যায়। জয় মনে মনে বলে, আজ এখানে বাবা সবাই রয়েছে, কিন্তু তুমি তোমার রূপার বার্থডে ভুলে গিয়েছো। এখানে আজকে অলির বার্থডে সেলিব্রেশন করা হবে, কিন্তু আমার বার্থডে সবাই ভুলে গিয়েছে। জয়ের মনের কথাগুলো যেন সূর্য শুনতে পায়। সূর্য জয়কে দেখে রূপার কথা ভাবতে থাকে। সূর্য কেকের দিকে তাকিয়ে দেখে শুধু অলির নাম লেখা। অলি চারুর কাছে গিয়ে বলে, চারু এবার আমি কেক কাটবো, আর তোমাদের জন্য একটা সারপ্রাইজও রয়েছে, চারুর বিয়ে আজকে আমি ফাইনাল করবোই। তখন ওখানে তবলাদা চলে আসে। তবলাদা অলিকে বলে, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। তখন তবলাদা সূর্যকে দেখে। সূর্য তবলাদাকে দেখে একটু অবাক হয়। সূর্য বলে, আরে তবলাদা তুমি এখানে?
দীপা আবার আজ সকালে মন্দিরে তবলাদার সাথে দেখা হয়ে গিয়েছিল। তবলাদা বলে, দেখা যখন হয়ে গেল এক শহরে রয়েছি, তাহলে ভাগ্নিতে জন্মদিন কিভাবে মিস করি বলো? আর সবাই এত চুপ কেন? আজকে তো জন্মদিনের পার্টি, এখানে নাচ গান হবে। আচ্ছা মকটেল কোথায় রয়েছে, আমি ওইদিকে যাই। তবলাদার পর ওইদিকে যায়। তখন পিছন থেকে মিশকা বলে, আসতে পারি? জয় তো মিশকার কণ্ঠ শুনে ভয় পেতে থাকে। জয় বলে, মিশকা সেন এখনো এসে পড়েছে? মিশকাকে দেখে সবাই অবাক হয়। মিশকা এসে দীপার সাথে কথা বলে। মিশকা বলে, আমি পাশেই ছিলাম, জানতে পারলাম তোমরা এখানে রয়েছো, এর জন্য না এসে পারলাম না। আর এটা কি তোমাদের এখানকার বাড়ি? দীপা কোনো কথা বলে না। মিশকা আবার বলে, কতদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। মিশকার উপর অলির কাছে যায়। মিশকা অলিকে বলে, তোমার নাম সোনা তাই না? মিশকা অলির কানে কানে বলে, তুমি এমন ভান করবে যেন আমাদের আজকে প্রথম দেখা হচ্ছে, আগের সবগুলো কথা ভুলে যাও। মিশকার পর জয়ের কাছেও যায়। মিশকা জয়ের কানে কানে বলে, আমি কিন্তু তোমার কাছে কাছে রয়েছি। সাক্ষ্যদীপের মা মিশকাকে বলে, আপনি ভুল করছেন, আজকে ওর জন্মদিন নয়। মিশকার পর সূর্যের দিকে তাকায়। সূর্য তো মিশকাকে দেখে অবাক হয়েছে। সূর্যকে দেখে মিশকা মনে মনে বলে, এখন সূর্য থেকে দূরে থাকাই ভালো, ওর সাথে আই কন্ট্যাক্ট করা যাবে না। মিশকার পর দীপাকে বলে, দীপা এখন তো আমরা একই শহরে রয়েছি, এখন তো আমাদের মধ্যে যোগাযোগ রাখতেই হবে। দীপা মনে মনে বলে, কেন জানি আমার এখনো মনে হয় এই টিস্কাই হলো মিশকা। তখন ওখানে আবার তবলাদা চলে আসে। মিশকা তবলাদাকে দেখে মুখ লুকানোর চেষ্টা করে। তবলাদা মিশকার কাছে যায়। তবলাদা বলে, টলু। মিশকা মনে মনে বলে, তাহলে ফোনে আমি তবলার গলায় শুনেছিলাম। তবলাদা মিশকার কানে কানে বলে, অবশ্য তুমি এত সহজে মরবে না সেটা আমি জানি। কই মাছে প্রাণ তোমার, চোখের রংটা বদলো কিভাবে? মিশকা তখন বলে, সরি আপনার মনে কোথাও ভুল হচ্ছে, আমি মিশকা নই, আমি টিস্কার, মিশকার বোন। তবলাদা হাসতে হাসতে বলে, হ্যাঁ আমার হয়তো ভুল হয়েছে, আমি তোমাকে চিনতে পারিনি। মিশকা তো ভয়ে ঘামতে থাকে। এটা দেখে তবলাদা বলে, কি হলো, এত ভয় পাচ্ছ কেন? মিশকা নিজেকে সামনে নিয়ে বলে, ভয় কিসের ভয়, আমি আর ভয় পাবো কেন? তবলাদা বলে, তোমার কপালে ঘাম জমেছে, এই ভয় শুধু টলুই পেতো আমাকে দেখে। মিশকা আবার তবলাদাকে বোঝানোর চেষ্টা করে তবলাদা ভুল করছে। তবলাদা বলে, আচ্ছা বুঝলাম তুমি টলু নও, কিন্তু টলুর মতো তো দেখতে। আচ্ছা তুমি কি বিয়ে করেছো? মিশকা বলে, আপনি এসব কি বলছেন? তবলাদা খেয়াল করে সূর্য গোমরা মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তবলাদা মনে মনে বলে, ডাক্তারবাবু তো মনে হয় ঘেটে রয়েছে কোনো বিষয়ে। তবলাদার পর সবাইকে বলে, এখানে টলুর মতো একজনকে পাওয়া গিয়েছে, তারা তো নাচ গান হবেই, তাহলে একটা গান হয়ে যাক। তবলাদার পর একটা গানে নাচ শুরু করে। মিশকা মনে মনে বলে, এই তবলার থেকে দূরে থাকাই ভালো, ওকে থেকে কোনো ভরসা নেই। তবলাদা নাচতে থাকে। তবলাদা নাচ দেখে সবাই খুশি হয়ে যায়। তবলাদা সূর্যকে বলে, আপনি ঠিক আছেন তো ডাক্তারবাবু? সূর্য বলে, হ্যাঁ আমি ঠিক আছি। সূর্য বলে, আচ্ছা আমি একটু ওদিক থেকে আসি। সূর্য চলে গেলে তবলাদা বলে, কোনো একটা প্রবলেম তো হয়েছে, এখানে কোনো একটা সমস্যা তো রয়েছে। দীপা বলে, আচ্ছা এখন তো কেকটা কাটলে হয় তাই না? চারু অলিকে ডাক দেয়। চারু বলে, ওলি এসো, বাবা তোমার জন্য কেক নিয়ে এসেছে। অলি যখন কেকের সামনে যায় তখন অলি দেখতে পায় কেকে সোনা ও রূপা লেখা। অলি মনে মনে বলে, বাবা আমার নামের সাথে সাথে পাতামের নাম লিখেছে। কেকের মধ্যে রূপা নাম দেখে দীপা মনে মনে বলে, জানি না রূপা তুই কোথায় আছিস, আজও তোর বাবা মা তোর বার্থডে বলেনি, তুই ফিরে আমাদের কাছে। জয় মনে মনে বলে, বাবা আজকে দিনে শুধু একটা কেক আনলো, তুমি শুধু হিংসুকুটিকে ভালোবাসো, আমাকে তো ভুলেই গিয়েছো। তখন তবলাদা চিৎকার করে বলে, আজকে আমার ভাগ্নিদের জন্মদিন, আজকে সোনার রূপার জন্মদিন। কেকে রূপার নাম দেখে অলি আবার ছোটবেলার কথা মনে করতে থাকে। অলি পাতামে বলে কান্না করতে থাকে। জয় তখন অলির কাছে যায়। চার অলিকে বলে, না এখন কেকটা কাটো। জয় বলে, আমি হেল্প করছি। অলি আর জয় মিলে কেকটা কাটে। জয় কেক কাটে আর মনে মনে বলে, বাবা আমাকে ভুলে গেলেও ভগবানের ইচ্ছায় আমি বাড়ির সবার সাথে এইভাবে কেক কাটছি। জয়ের কেক কাটা দেখে সাক্ষ্যদীপের মায়ের মনে সন্দেহ ঢোকে। সাক্ষ্যদীপের মা মনে মনে বলে, জয়ের মতো মেয়ে অন্য কারো নামে কেক কাটছে, নাকি আমার সন্দেহটাই ঠিক? ওদের দুজনকে কেক কাটতে দেখে দীপা মনে মনে বলে, সবকিছু খারাপের পর আজকে মনে হচ্ছে একটা ভালো দিন। অলি আর জয়কে কেক কাটতে দেখে মনে হচ্ছে আমার সোনার রূপা কেক কাটছে, ঠাকুর আর কোনো বিপদ দিও না, ওদের সবাইকে ভালো রেখো। অলি সূর্যকে গিয়ে খাইয়ে দেয়, এরপর জয়কে খাইয়ে দেয় কেক। জয় দীপাকে ডাক দেয়। জয় প্রথমে দীপাকে খাইয়ে দেয় কেক। অলি এরপর দীপাকেও খাইয়ে দেয়। জয় যায় সূর্যকে খাওয়ানোর জন্য। সূর্য জয়ের হাত থেকে কেকটা খায়। জয়ের মুখে যেন একটা আনন্দের হাসি রয়েছে। ওইদিকে অলিও খুশি হয়ে যায়। অলি দীপাকে জড়িয়ে ধরে। জয় মনে মনে বলে, পাপা কি তাহলে আমার কাছে? অলিও মনে মনে বলে, এটা আমি কি করছি? অলি দীপাকে সরিয়ে দেয়। অলি দীপাকে জড়িয়ে ধরেছে দেখে চারও কষ্ট পায়। চারও মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। মিশকা এসব দেখে বিরক্ত হতে থাকে। মিশকা মনে মনে বলে, এদের বাড়াবাড়ি আর সহ্য হচ্ছে না, এদের সবকিছুতে জল ঢেলে দিতে হবে। অলি এরপর মাইক্রোফোন নিয়ে অ্যানাউন্স করে, আজকে বাবার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ রয়েছে। আজকে চারু আর বাবার এঙ্গেজমেন্ট হবে, আমি রিংও নিয়ে এসেছি। এটা শুনতে সবাই আকাশ থেকে পড়ে। সূর্য তো অবাক হয়ে যায়। ওইখানে শুধুমাত্র একজন মানুষ খুশি হয়, সেটা হলো চারু। মিশকাও এটা শুনে অবাক হয়।